বাড়ি বাড়ি ঘুরে কেউ তুলছে চাল, কেউ তুলছে ডাল। নাটোরের লালপুর উপজেলার সাইপাড়া গ্রামের মানুষ যেন আবার ফিরেছে তাদের হারিয়ে ফেলা শেকড়ে। শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও খাবার বিতরণের এই আয়োজন এক সময় ছিল নিয়মিত, কিন্তু রাজনীতির উত্তাপ আর হামলা মামলায় থেমে গিয়েছিল সব। প্রায় 17 বছর পর আবার ফিরেছে সেই পুরনো প্রথা। জিয়াউর রহমানের জন্য আমরা চাউল দিছি চিনি করে সবাই খাওয়ার জন্য। এর আগেও দিছি, কিন্তু মধ্যভাগ দিতে পারিনি। আমরা 17 বছর হলে তো আমরা কোনো চিনি করতে পারিনি, এই জন্যই এই জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা এই চালটা দিয়ে আজকে আমার রান্না বান্না বন্ধ, চাল এই চিনি সালাদ করেই আমরা সব খাবো। 17 বছর আমরা করতে পারি নাই। আমরা করতে গেলে আমারে পুলিশ দিয়ে হয়রানি করেছে, কেস কাছারি দিছে। আবার শুরু করেছি জিয়ার মৃত্যুবার্ষিকী পালনের জন্য। শুক্রবার দুপুরে বৃষ্টি উপেক্ষা করে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এই আয়োজনে অংশ নেন সবাই। তারা জানেন এই আয়োজন শুধু মিলাদ বা খাবারের জন্য নয়, এটা তাদের শেকড়ের টান। বিগত সময় আমরা আমাদের দাদা যারা মুরব্বী আছে তাদের কাছ থেকে শুনেছি যে এরকম হচ্ছে জিয়ার মৃত্যুবার্ষিকীতে এরকম সবাই চাল তুলে এরকম একটা মিলাদ মাহফিল করতো, কিন্তু 17 বছর আমরা এই মিলাদ মাহফিল করার সুযোগ পাইনি। এই প্রথম 5 আগস্টের পর আমরা আমাদের নিজ দায়িত্বে এবং গ্রামবাসী এবং আমাদের যুব সম্প্রদায় এবং এলাকার মুরব্বীদের সাথে নিয়ে আমরা এই জিয়ার প্রতি যে ভালোবাসা এবং আমরা প্রত্যেক বাড়িতে গিয়ে গিয়ে চাল উঠাইছি। আমাদের মুরব্বী আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। বিগত 17 বছর আমরা এই অনুষ্ঠানটা করতে পারিনি। পুলিশের হয়রানির জন্য অনেক হামলা মামলা আমাদের জন্য হয়েছে। এই জিয়াউর রহমানের মৃত্যু দিবস এবং তার দোয়া মাহফিলের আয়োজন করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আর আদর্শের প্রতি বিশ্বাস আজও সাইপাড়া মানুষ ধরে রেখেছে আপন উৎসর্গে, কোনো দলীয় ব্যানার নয়। এই আয়োজন ছিল একান্তই মানুষের, একান্তই হৃদয়ের। ইতিহাস বলছে যে নেতা মানুষের মনে ঠাঁই করে নেন তাকে মুছে ফেলা যায় না। নাটোরের সাইপাড়া যেন তারই জীবন্ত এক উদাহরণ।